এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের সামনে এমন কিছু উদ্ভিদ থাকে, এমন কিছু গাছ থাকে, যে গাছের ফল, যে গাছের পাতা বা যে গাছের শিকড়, সেগুলি এতটাই বেশি শক্তিশালী, সেগুলির মধ্যে এতটাই দিব্য গুণ থাকে যে একজন মানুষের ভাগ্যকে তৎক্ষণাৎ পরিবর্তন করতে পারে। সেই গাছগুলির মাধ্যমে মানুষ দরিদ্র থেকে মানুষ অনেক বড় ধনবান ব্যক্তি হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই একটি গাছের কথা বলবো, যে গাছের সাহায্যে মানুষ তার ভাগ্যকে পাল্টাতে পারে। যদি আপনার ভাগ্য ঘুমিয়ে আছে ভাবছেন আপনি, যদি আপনার ভাগ্যে কিছুই আসছে না, আপনি বহু চেষ্টা করছেন, বহু পরিশ্রম করছেন, তারপরও আপনার ভাগ্যে তেমন কিছু আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করলে আপনার জীবন থেকে সেই প্রবলেমগুলি দূর হয়ে যাবে, আপনার জীবনে থাকা সেই বাধাগুলি দূর হবে, গ্রহকে শান্ত করতে পারবেন। একজন মানুষের জীবনে যখন উন্নতি চায়, বা একজন মানুষ জীবনে যদি ধনবান ব্যক্তি হতে চায়, সে যদি খুব শীঘ্রই সে জীবনে সাকসেস চায়, তাহলে তার কুণ্ডলিতে থাকা সেই গ্রহগুলি স্ট্রং হতে হবে। তো আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকের যে গাছটির কথা বলবো, হয়তো এই গাছটি আপনার বাড়ির আশেপাশেই আছে, কিন্তু হয়তো আপনি দৃষ্টি এড়িয়ে চলছেন, আপনি দেখেও সেই গাছটিকে আপনি দেখছেন না, কেন কি সেই গাছের যে গুণ, সেই গুণের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমাদের এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যে গাছগুলিকে দিব্য গাছ বলেও আখ্যা দেওয়া হয়েছে, কেন কি স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ কিছু গাছ আছে, যার উপর মহাদেবের আশীর্বাদ কিছু গাছ আছে, যার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, এবং কিছু গাছ তো এমন আছে বলা হয় সেই গাছে স্বয়ং ঈশ্বর দেবতারা সেই গাছে বিরাজমান করে থাকে। তো আজকে যে গাছটির কথা বলবো, এই গাছটি হচ্ছে ভিডিওর স্ক্রিনে আপনারা হয়তো দেখছেন, এই গাছটিকে বলা হয় অতিবালা, বা অনেকে বলে এটিকে মহাবালা গাছ। নামটি তার এমনটা, মহাবালা, অর্থাৎ মহাশক্তি আছে এই গাছে, মহাগুণ আছে। এবং বাংলাতে এই গাছটিকে বলা হয় পেতারি গাছ, পেতারি গাছ বলে, বা অনেকে এটিকে বলে টিপি ফল। বাংলাতে অনেকে আমরা টিপি ফল নামে এই গাছটিকে আমরা চিনে থাকি, বা অনেকে পেতারি গাছ বলেও চিনে থাকে। তো এই গাছ হয়তো আপনার বাড়ির আশেপাশে আছে, হয়তো আপনার বাড়ির বাইরে বেরিয়ে আপনি অনেক জায়গাতে এই গাছটি দেখছেন, কিন্তু সেই গাছের যে গুণ, সেই গুণ সম্পর্কে আপনার ধারণা না থাকার জন্য আপনি হয়তো সেই গাছটিকে আপনি ব্যবহার করতে পারছেন না। এই গাছে কি গুণ আছে? এই গাছে এমনটাই গুণ আছে যে এই গাছ দ্বারা মানুষ তার নবগ্রহকে শান্ত করতে পারে। এই গাছ দ্বারা, এই গাছে এমনটা গুণ আছে যে এই গাছ যার সঙ্গে থাকবে তার জীবনে কোনোদিনও কোনো খারাপ প্রভাব পড়বে না। অনেক সময় হয় না, আমাদের জীবনে কিছু খারাপ প্রভাবের জন্য আমরা বারংবার আমরা প্রতিটি জায়গায় আমরা অসফলতা অর্জন করে থাকি। তো এই গাছে এতটাই শক্তি আছে, যার সঙ্গে গাছ থাকবে তার জীবনে কোনোদিনও কোনো খারাপ প্রভাব পড়বে না। বাড়িতে যদি এই গাছ রাখে, তাহলে একটি বাড়ির যত ধরনের কষ্ট থাকে, বাড়িতে বিভিন্ন ধরনের কষ্ট থাকে, আর্থিক কষ্ট, কারোর হয়তো অসুস্থ আছে, কারোর হয়তো বাড়িতে শান্তি নেই, বলা হয় এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সকল ধরনের কষ্ট দূর হয়ে যায়, বাড়িতে সকল পীড়া দূর হয় এই গাছ থাকলে। ধনের পরিমাণ খুব বেশি বৃদ্ধি করে এই গাছ। বিধি অনুযায়ী যদি এই গাছকে রাখা হয়, তাহলে ধনের পরিমাণ বৃদ্ধি করে। এবং এই গাছে এতটাই শক্তি আছে যে এই গাছ দ্বারা আপনি যে কোনো মানুষকে আপনি নিজের অধীনে করতে পারবেন, আপনি তাকে বশ করতে পারবেন। অনেক সময় হয় আপনি কোথাও কাজ করছেন, আপনার যারা উপরওয়ালা রয়েছে সে আপনার কথা শুনছে না, বা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না, যে এই গাছ দ্বারা আপনি আপনার উপরওয়ালাকে আপনি এমনটা বশে করতে পারবেন যে আপনার কথা সে মন দিয়ে শুনবে এবং আপনার মতোই
সে করবে, এতটাই গুণ আছে। তখন একটি করে আমি নিয়মগুলি বলবো কিভাবে কখন এই গাছকে আপনি ব্যবহার করবেন। মন দিয়ে ভিডিওটিকে দেখুন এবং শুনুন সেই নিয়মগুলিকে। সর্বপ্রথম হচ্ছে, যদি নবগ্রহকে আপনি শান্ত করতে চান, নবগ্রহ বুধ, বৃহস্পতি, সূর্য, চন্দ্র, এই যে নবগ্রহ আছে, প্রতিটি গ্রহই আমাদের জীবনে উন্নতির কারণ। এক একটি গ্রহ এক একটি জায়গায় থাকে এবং সেইগুলি আমাদের ভাগ্যে যদি ভালো হয়ে থাকে তাহলে সেই গ্রহের দ্বারা আমরা উন্নতি সাধন করে থাকি, জীবনে সুখ শান্তি পেয়ে থাকি, জীবনে আমরা অনেক বড়লোক হয়ে থাকি, জীবনে প্রতিটি কার্য আমরা খুব সফলভাবে আমরা করতে পারি। তো বলাই হয় যে গ্রহের যা পজিশন, সেই পজিশনকে ভালো রাখতে হয়। তো গ্রহের পজিশন অনেক সময় আমাদের জীবনে, কেন কি গ্রহের পজিশন চেঞ্জ হতে থাকে, কিছু সময় হিসাবে গ্রহের পজিশন চেঞ্জ হয়। যখন গ্রহের পজিশন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই সময় মানুষ হিসাবে বিভিন্ন মানুষের জীবনে বা ভাগ্য তার যা পরিবর্তন তার দেখা যায়। তো নবগ্রহকে শান্ত করার জন্য এই গাছটি খুবই একটি প্রয়োজনীয় গাছ। যারা এই গাছকে ব্যবহার করবে, যারা এই গাছকে বিধিমতো ব্যবহার করবে, তাদের জীবনে নবগ্রহ খুব ভালোভাবে শান্ত থাকবে। একটি গাছেই প্রতিটি গ্রহকে শান্ত করবে, একটি গাছে প্রতিটি মানুষের ভাগ্যে থাকা প্রতিটি গ্রহকে স্টেবল করবে। তো এই গাছকে কি করতে হবে? বুধবার দিন এই কাজটি আপনি করবেন। বুধবারে এই গাছের শিকড় আপনি নিয়ে আসবেন, মূলটি নিয়ে আসবেন এবং আনার পর আপনি সেটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনি সেই শিকড়টিকে ধূপ ধুনো ইত্যাদি আপনি দেখাবেন। সেই শিকড়টিকে ধূপ ধুনো দেখান, পুজো করলেন এবং বুধবারে একটি রূপোর তাবিজে সেই শিকড়টিকে আপনি ধারণ করুন। এই শিকড় আপনার সঙ্গে থাকবে, আপনার শরীরে টাচ হয়ে থাকবে। আপনার নবগ্রহ খুব স্ট্রং হবে, খুব শক্তিশালী হবে। যাদের শরীরে এই শিকড়টি যাদের শরীরে টাচ হয়ে থাকবে। অনেক সময় কিছু খারাপ শক্তি, কিছু অশুভ শক্তি আমাদের উপর এতটাই ভর করে বসে, আমাদের বাড়িতে খারাপ শক্তি ভর করে বসে, হঠাৎ করে একটি খুব সুন্দর বাড়ি অনিষ্ট হয়ে যায়। তাদের মধ্যে মিলমিশাপ থাকে না, তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, টাকা পয়সা বাড়িতে আসা কম হয়ে যায়, ব্যবসাটি খুব খারাপ হয়ে যায়। অর্থাৎ বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে কিছু না কিছু খারাপ প্রভাব আসা শুরু হয়। তো বাড়িটিকে পাওয়ারফুল রাখার জন্য, বাড়িটিকে শক্তিশালী রাখার জন্য এই যে গাছ, এই গাছের একটি শিকড় নিয়ে আপনি কি করবেন? হনুমানজির মন্দিরে যাবেন। মঙ্গলবারে হনুমানজির মন্দিরে যাবেন। যাওয়ার পর, বা যদি আপনার বাড়িতে যদি হনুমানজির ফটো আছে, আপনি সেখানেও সেটি করতে পারেন। তো বেটার হবে আপনি বাড়িতে বসে এই কাজটিকে করুন। একটি শিকড় নেবেন এই গাছের, সেটিকে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন এবং হনুমানজির পায়ের সামনে ফটোর পায়ের সামনে সেই শিকড়টিকে আপনি রেখে দিন। সেই শিকড়টিকে আপনি 24 ঘন্টা আপনি রেখে দিন এবং সকাল সন্ধ্যায় আপনি ধূপ ধুনো সেটিকে দেখিয়ে নিন। এরপর 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আপনি লাল কাপড়ে সেই শিকড়টিকে আপনি বাঁধুন। বাঁধার পর আপনার হাতে ধারণ করুন। যে ব্যক্তির জীবন থেকে রোগ যাচ্ছে না তারও এই শিকড়টি বাঁধার সঙ্গে সঙ্গে তার সে রোগ মুক্ত হবে। অনেক সময় আমাদের জীবনে কিছু ব্যক্তি এমন থাকে যাদের ছোট কিছু রোগ, একের পর এক রোগ থাকেই তাদের, এবং যাদের শরীরে কিছু না কিছু রোগ থাকে তাদের জীবনেও অনেক প্রবলেম হয়ে থাকে। রোগমুক্ত হওয়া মানুষ খুবই দরকার। তো এই শিকড়টিকে লাল কাপড়ে বেঁধে হনুমানজির সামনে মঙ্গলবার দিন রাখুন। 24 ঘন্টা রাখার পর 24 ঘন্টার পর লাল কাপড়ে বেঁধে হাতে ধারণ করুন। আপনার উপর যদি কোনো খারাপ শক্তি থাকে, কোনো অশুভ প্রভাব, কেউ তন্ত্র মন্ত্র করে রেখেছে, কেউ আপনার কোনো গোপন শত্রু আপনার অনিষ্ট করতে চাইছে, কেউ কিছু করতে পারবে না এবং খারাপ শক্তি আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। এই কাজটিকে করুন। এরপর হচ্ছে, ঘরে যদি এই গাছের যদি শিকড় রাখছেন, বা যদি আপনি আপনার বাড়িতে যদি এই গাছটিকে, আপনি বাড়ির উঠোনে এই গাছটিকে রাখছেন, তাহলে আপনার বাড়িতে থাকা সকল ধরনের কষ্ট আপনার জীবন থেকে দূর হবে। এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে
বাড়িতে রাখছেন। এই কাজটি যদি করুন আপনি। এরপর হচ্ছে যদি ধনের কথা আসা যায়, যদি টাকা পয়সার কথা আসা যায়, তাহলে এই গাছটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। এই গাছ আপনাকে দরিদ্র থেকে আপনাকে রাজা করবে। আপনার জীবনে থাকা সেই দরিদ্রতার সময়গুলিকে শেষ করে আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। কিভাবে বৃদ্ধি করবে? আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। সামনের থেকে কেউ আসবে, তেমন কোনো কাজ আপনি পাবেন যে কাজটিকে ধরে আপনি এগিয়ে গেলে এক এক দিন পার হবে এবং আপনার জীবনে প্রচুর উন্নতি আসা শুরু হবে। যা করবেন আপনি সেটিতে আপনি উন্নতি আসবে। মানুষ আপনাকে সাপোর্ট করবে, মানুষ আপনাকে কাজ দিবে, মানুষ আপনার উপর বিশ্বাস করবে। আপনি যেখানে যাচ্ছেন তাই হবে। এবং আপনার যদি দোকান আছে, আপনি ছোট দোকান হোক বা বড় দোকান হোক, আপনার যদি দোকানে যদি তেমন কিছু জিনিসপত্র নেই, আপনার কাছে পুঁজি নেই, আপনার কাছে মূলধন নেই, ক্যাপিটাল নেই, আপনি ইনভেস্ট করতে পারছেন না, আপনার দোকানটিতে গ্রাহকের সংখ্যা কম হয়ে গেছে, তাহলে এখন বলা এই উপায়টিকে আপনি করুন। আপনাকে কি করতে হবে? একটি লাল কাপড় বা একটি সাদা কাপড়ে আপনি নিয়ে নেবেন এবং এই গাছের শিকড়টিকে আপনি নিয়ে ধুয়ে মুছে নেবেন। মুছার পর আপনি সেটিকে ধূপ ধুনা দিয়ে পুজো করুন। পুজো করার পর একটি লাল কাপড়ে এটি বাঁধুন বা একটি সাদা কাপড়ে এটিকে বাঁধুন। বেঁধে আপনার যদি দোকান আছে, সেই দোকানে যেখানে ক্যাশ বক্স আছে, আপনাদের দোকানের ক্যাশ বক্সটি লক্ষ্মীর স্থান, সেই ক্যাশ বক্সে এটিকে রেখে দিন। বা যদি বাড়িতে আপনার ধনস্থান আছে, যেখানে আলমারিতে আপনি টাকা পয়সা আপনি রাখছেন, সেখানে আপনি এটিকে লাল কাপড় বা সাদা কাপড়ে সেটিকে বেঁধে আপনি রেখে দিন। এই কাজটিকে করুন। যদি আপনি কাউকে বশ করতে চাইছেন, আপনার কেউ কথা শুনছে না বা আপনাকে অবিশ্বাস করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে আপনার মান সম্মান করছে না আপনাকে, সেই এমন যদি হয়ে থাকে, তাহলে কি করবেন? এই গাছের শিকড় নেবেন, শিকড়টিকে পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। পরিষ্কার করার পর সেটিকে পেস্ট করে নেবেন। কিছু আপনি পেস্ট করে নিলেন, সেটি একটু গুঁড়ো বানিয়ে নিলেন বা কোনো কিছুতে সেটিকে পরিষ্কার একটি পাথরে আপনি সেটিকে পেস্ট বানিয়ে সেটিকে কি করবেন? প্রতিদিন আপনি তিলক করবেন, আপনার কপালে তিলক করবেন প্রতিদিন। একটি আপনার যে অনামিকা আঙ্গুল রয়েছে ডান হাতে, সে ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা আপনি এটিকে তিলক করুন। আপনি যাকে চাইছেন তাকেই আপনি বশ করতে পারবেন। আপনার কথা শোনা শুরু করবে সে ব্যক্তি এবং আপনার মতোই চলবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে সম্মান করবে। আপনি যেখানে যাবেন, সভা সমিতিতে, সকলে আপনাকে আদর সম্মান করবে এবং আপনি যাকে চাইছেন তাকে আপনি নিজের বশে আপনি করতে পারবেন। তো এই কাজটিকে করুন। তো এই গাছগুলি আমাদের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে, অনেক ভালো কিছু করে থাকে, যদি আমরা সেই গাছগুলিকে বিধিমতো এবং সময় অনুযায়ী যদি সেইগুলিকে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যে কোনো প্রতিকার যখনই করবেন, সর্বপ্রথমে সেই প্রতিকারটির উপর বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, আস্থা রাখবেন। যদি মনে বিভিন্ন ধরনের সন্দেহ থাকে, সংকোচ থাকে, হবে কি হবে না, সেই মনে সন্দেহ সংকোচ যদি থাকে, সেই সময় আপনি সেই প্রতিকার করতে যাবেন না। কেন কি? মনে সন্দেহ সংকোচ রেখে প্রতিকার করলে সেই প্রতিকারের আপনি বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট আপনি হয়তো নাও পেতে পারেন। তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।